ইহুদি আর খ্রিস্টানদের ধর্মগ্রন্থ আমরা জানি বাইবেলের দুটো খণ্ড, একটা হলো ওল্ড টেস্টামেন্ট, অন্যটা নিউ টেস্টামেন্ট। এই বাইবেল ক্যাথলিক খ্রিস্টানদের মতে এতে ৭৩টা বই আছে, আর প্রোটেস্ট্যান্টদের মতে তারা 7টা বই বাদ দিয়েছে ইহুদিদের ধর্মগ্রন্থ ওল্ড টেস্টামেন্ট থেকে, তাই তাদের বাইবেলে আছে ৬৬টা বই। এদিকে ক্যাথলিক আর প্রোটেস্ট্যান্টদের নিউ টেস্টামেন্ট, সেখানে ২৭টা বই আছে, কিন্তু ক্যাথলিকদের মতে ওল্ড টেস্টামেন্টে আছে ৪৬টা বই, প্রোটেস্ট্যান্টদের মতে সেখানে ৩৯টা বই আছে। ওল্ড টেস্টামেন্টে সেই সব নবীর কথা বলা হয়েছে যারা ঈসা আলাইহিস সালামের আগে এই দুনিয়ায় এসেছিলেন, আর নিউ টেস্টামেন্ট সেখানে যীশু খ্রিস্টের জীবন আর তার সময়ের কথা বলা হয়েছে। আমরা প্রথমে ইহুদিদের ধর্মগ্রন্থে নবীজির বর্ণনা নিয়ে কথা বলবো। ওল্ড টেস্টামেন্টে উল্লেখ করা হয়েছে বুক অব ডিউটেরোনমি 18 নম্বর অধ্যায়ের 18 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, মহান ঈশ্বর বলেছেন, আমি একজন নবীকে পাঠাবো তোমার ভাইদের মধ্য থেকে যে তোমার মতো হবে, আমি তাকে ধর্ম প্রচার করতে বলবো, সে আমারই আদেশে সব কথা বলবে। এখানে বলা হয়েছে আমি একজন নবী পাঠাবো তোমার ভাইদের মধ্য থেকে যে তোমার মতো হবে, মুসা আলাইহিস সালামের মতো হবে। আর খ্রিস্টানরা এখানে বলে যে এই কথাগুলো বলা হচ্ছে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে। তাদের যদি বলি যে এটা কিভাবে যীশু খ্রিস্ট সম্পর্কে বলছে, তারা তখন বলে যে এটা বলা হয়েছে যে নবী আসবেন তিনি মুসা আলাইহিস সালামের মতো হবেন, আর ঈসা আলাইহিস সালাম ছিলেন মুসা আলাইহিস সালামের মতোই। তারপর যদি প্রশ্ন করি তাদের মিলটা কোথায়, তারা তখন বলে যে মুসা আর ঈসা আলাইহিস সালাম তারা দুজনেই আল্লাহর নবী ছিলেন, আর তারা দুজনে ইহুদি। সেজন্য এখানে বলা হয়েছে যিশু আর ঈসা আলাইহিস সালাম সম্পর্কে। এই দুটো ব্যাপার মিলে গেলেই যদি এমনটা দাবি করা হয় যে যীশু খ্রিস্টই হলেন সেই নবী, তিনি ইহুদি ছিলেন আর আল্লাহর নবী ছিলেন, তাহলে বাইবেলে যতজন নবীর কথা আছে মুসা আলাইহিস সালামের পরে সবার ক্ষেত্রে এই কথা খাটে। যেমন ধরেন নবী সুলাইমান, ইজেকিয়েল, আইজায়া, দানিয়েল, হোসিয়া, জোয়েল, জন দ্য ব্যাপটিস্ট, তারা সবাই শান্তিতে থাকুন, তারা সবাই আল্লাহর নবী আর তারা সবাই ইহুদি, সবার ক্ষেত্রে এই কথা খাটে। যদি ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন এই ভবিষ্যৎবাণীটা সবচেয়ে বেশি মিলে যায় আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। আসুন দেখি ভবিষ্যৎবাণীটা কি বলছে। এখানে বলা হয়েছে আমি একজন নবী পাঠাবো তোমার ভাইদের মধ্য থেকে যে তোমার মতো হবে, মুসা আলাইহিস সালামের মতো হবেন। যদি ভালো করে দেখেন মুসা আর মুহাম্মদ দুজনে শান্তিতে থাকুন, তারা দুজনেই জন্মেছিলেন স্বাভাবিকভাবে। তবে যিশু বা ঈসা আলাইহিস সালাম স্বাভাবিকভাবে জন্মাননি, তিনি কোনো পুরুষের ঔরসজাত হয়ে জন্মাননি। আর পবিত্র কোরআনে এই কথা উল্লেখ করা আছে সূরা ইমরানের 45 থেকে 47 নম্বর আয়াতে। এছাড়া বাইবেলেও এই কথা আছে গসপেল অফ ম্যাথিউ 1 নম্বর অধ্যায়ের 18 অনুচ্ছেদে, এছাড়াও গসপেল অফ লুক 1 নম্বর অধ্যায়ের 35 অনুচ্ছেদে, যে তিনি কোনো পুরুষের ঔরসজাত হয়ে জন্মাননি, অলৌকিকভাবে জন্মেছিলেন। এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মুসা আলাইহিস সালামের মতো, কিন্তু ঈসা আলাইহিস সালাম তিনি মুসা আলাইহিস সালামের মতো ছিলেন না। এরপর আরো দেখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর মুসা আলাইহিস সালাম তারা দুজনেই ছিলেন বিবাহিত, তাদের সন্তান ছিল। কিন্তু বাইবেলের কথা অনুযায়ী ঈসা আলাইহিস সালাম অবিবাহিত ছিলেন, তার কোনো সন্তান ছিল না। তাহলে যিশু মুসার মতো ছিলেন না, বরং মুহাম্মদ মুসার মতো তারা সবাই শান্তিতে থাকুন। এরপর আপনারা আরো দেখবেন মুসা আলাইহিস সালাম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা দুজনেই স্বাভাবিকভাবে মারা গেছেন, কিন্তু যিশু বা ঈসা আলাইহিস সালাম স্বাভাবিকভাবে মারা যাননি। পবিত্র কোরআন বলছে তাই মানি যে আল্লাহ যিশু খ্রিস্টকে তার কাছে তুলে নিয়েছেন। সূরা নিসার 157 ও 158 নম্বর আয়াতে একথা বলা হয়েছে। আমরা মানি তিনি মারা যাননি। আর যদি সঠিকভাবে খ্রিস্টানদের বাইবেল পড়েন তাহলে দেখবেন বাইবেলও বলছে প্রমাণ করা যায় তিনি মারা যাননি, তিনি ক্রুসিফাইড হননি। কিন্তু খ্রিস্টানরা বিশ্বাস করে যিশু বা ঈসা আলাইহিস সালাম ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন, ক্রুসিফাইড হয়েছিলেন। এই বিষয়টা সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আমার ভিডিও ক্যাসেট দেখেন। একটা বিতর্ক, ওয়াজ ক্রাইস্ট ক্রুসিফাইড? তবে তর্কের খাতিরে যদি মেনেও নেই তাদের কথাই ঠিক, তাহলে মানবেন যে যিশু বা ঈসা আলাইহিস সালাম স্বাভাবিকভাবে মারা যাননি। খ্রিস্টানরা যেভাবে বাইবেলের ব্যাখ্যা করে সেটা ভুল, তারপরেও সেটা মানলে এটাও মানবেন যিশু খ্রিস্টের মৃত্যু স্বাভাবিক নয়। আমরা মানি তাকে জীবন্ত তুলে নেওয়া হয়েছে, তাহলে আমরাও মানি তার মৃত্যু স্বাভাবিক নয়। তাহলে দেখছেন ঈসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের মতো নন, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসা আলাইহিস সালামের। তারপরে দেখবেন যে মুসা আলাইহিস সালাম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তারা দুজনেই নতুন আইন এনেছিলেন। তবে বাইবেলের কথা অনুযায়ী যিশু বা ঈসা আলাইহিস সালাম নতুন কোনো আইন আনেননি। বাইবেল গসপেল অফ ম্যাথিউ 5 নম্বর অধ্যায়ের 17 থেকে 18 অনুচ্ছেদে যিশু বা ঈসা আলাইহিস সালাম বলছেন, ভেবো না যে আমি নবীদের আইন ধ্বংস করতে এসেছি, আমি ধ্বংস করতে আসিনি, পূর্ণ করতে এসেছি। এরপর আরো দেখবেন মুসা আলাইহিস সালাম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবীর পাশাপাশি তারা পৃথিবীতে রাজা হিসেবে ছিলেন, অর্থাৎ কেউ অপরাধ করলে তারা মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষমতা রাখতেন, তারা অপরাধী ব্যক্তিদের মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষমতা রাখতেন। তবে যিশু বা ঈসা আলাইহিস সালাম তার এই ক্ষমতা ছিল না। গসপেল অফ জনের কথা আছে 18 অধ্যায়ের 36 অনুচ্ছেদে যিশু তার নিজের মুখে বলেছেন, আমার রাজত্ব এই পৃথিবীতে নয়। এরপর দেখবেন যে মুসা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দুজনকেই তাদের লোকজনেরা আল্লাহর নবী হিসেবে মেনে নিয়েছিল, বেশিরভাগই। তবে যীশু খ্রিস্টের ব্যাপারটা দেখেন, সে সময় বেশিরভাগ লোক তাকে আল্লাহর নবী বলে মেনে নেয়নি। গসপেল অফ জনের 1 নম্বর অধ্যায়ের 11 অনুচ্ছেদে বলা আছে, সবাই তাকে ত্যাগ করেছিল। তাহলে ভালো করে দেখলে আপনারা বুঝবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন মুসা আলাইহিস সালামের মতো, কিন্তু ঈসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের মতো নন। তাহলে এই ভবিষ্যৎবাণীটা বলছে আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে। এখানে আরো বলা হয়েছে, আমি একজন নবী পাঠাবো তোমার ভাইদের মধ্য থেকে। আর আমরা জানি যে আরবরা হচ্ছে ইহুদিদের জ্ঞাতি ভাই। মুসা নবী ইহুদি ছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আরব। তারা দুজনেই শান্তিতে থাকুন। তাহলে আরব আর ইহুদিরা জ্ঞাতি ভাই। এরপর এখানে আরো বলা হয়েছে, আমি একজন নবী পাঠাবো তোমার ভাইদের মধ্য থেকে, যে হবে তোমার মতো, আর সে আমার কথা মতো ধর্ম প্রচার করবে, সে আমার আদেশ পালন করবে। আমরা জানি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছ থেকে ওহী পেয়েছিলেন, আর যা শুনেছিলেন সেটাই তিনি প্রচার করেছিলেন, যেন তার মুখ দিয়ে আল্লাহর কথাই বের হচ্ছে, আর আল্লাহর আদেশে তিনি এসব করেছিলেন। তাই এই ভবিষ্যৎবাণীতে আসলে সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলা হয়েছে। এর পরের অনুচ্ছেদ বলছে, বুক অব ডিউটেরোনমি 18 নম্বর অধ্যায়ের 19 অনুচ্ছেদ বলা হয়েছে যে তোমরা যদি আমার কথা না মানো তাহলে আমি তোমাদের উপরে প্রতিশোধ নেব। তার মানে যারা এই নবীর কথা মানবে না, যে নবী আসবেন অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাদের উপর প্রতিশোধ নেবেন। আর একটা ভবিষ্যৎবাণীর কথা বলবো হিন্দু ধর্মগ্রন্থে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা নিয়ে, যেটা হলো কল্কি অবতার। এটার উল্লেখ আছে ভগবত পুরাণায় 12 নম্বর খণ্ড 2য় অধ্যায়ের 18 থেকে 20 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে বিষ্ণু ইয়াস নামে একজনের ঘরে, যে মহৎ হৃদয়ের ব্রাহ্মণ, যে শাম্বালা নামের একটা গ্রামের প্রধান, তার ঘরে জন্মাবে কল্কি। তাকে ঈশ্বর দেবেন উৎকৃষ্ট গুণাবলী, আর ঈশ্বর তাকে দেবেন 8টা অলৌকিক শক্তি। তিনি চড়বেন একটা সাদা ঘোড়ায়, তার ডান হাতে থাকবে একটি তরবারি। এরপর ভগবত পুরাণায় উল্লেখ করা হয়েছে 1 নম্বর খণ্ড 3য় অধ্যায়ের 25 নম্বর মন্ত্রে, যে কলিযুগে যখন রাজারা হবে ডাকাতের মতো, কলিযুগে যখন রাজারা হবে ডাকাতের মতো, সেই সময় বিষ্ণু ইয়াসের ঘরে জন্মগ্রহণ করবে কল্কি। এছাড়াও কল্কি পুরাণায় উল্লেখ করা হয়েছে 2য় অধ্যায়ের 4 নম্বর মন্ত্রে বলা হয়েছে যে বিষ্ণু ইয়াস নামে এক ব্যক্তির ঘরে, যিনি মহৎ হৃদয় ব্রাহ্মণ, যিনি শাম্বালা গ্রামের প্রধান, তার ঘরে জন্মাবে কল্কি। কল্কি পুরাণায় বলা হয়েছে 2য় অধ্যায়ের 5 নম্বর মন্ত্রে, কল্কিকে সাহায্য করবে 4 জন সহচর পাপীদের বিরুদ্ধে লড়াই করার জন্য। কল্কি পুরাণায় বলা হয়েছে 2য় অধ্যায়ের 7 নম্বর মন্ত্রে, কল্কি অবতারকে যুদ্ধক্ষেত্রে দেবদূত বা ফেরেশতারা সাহায্য করবে। কল্কি পুরাণায় 2য় অধ্যায়ের 11 নম্বর মন্ত্রে বলা হয়েছে যে বিষ্ণু ইয়াস নামে এক ব্যক্তির ঘরে জন্ম নেবে সুমতির গর্ভে। কল্কি পুরাণায় 2য় অধ্যায়ের 15 নম্বর মন্ত্রে উল্লেখ করা হয়েছে যে তিনি মাধব মাসের 12 দিনে জন্মগ্রহণ করবেন। এক কথায় হিন্দু ধর্মগ্রন্থের এই কথাগুলি কল্কি অবতার সম্পর্কে বলছে। আমি এবারে এই কথাগুলি আবারও সাজিয়ে আর সংক্ষেপে বলছি। 1 নম্বর পয়েন্ট, তার বাবার নাম হবে বিষ্ণু ইয়াস। বিষ্ণু মানে ঈশ্বর, ইয়াস এর মানে ভৃত্য, অর্থাৎ ঈশ্বরের ভৃত্য,
যদি এটার আরবি করেন সেটা হবে আব্দুল্লাহ, অর্থাৎ আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা। তার মায়ের নাম হবে সুমতি। সুমতি সংস্কৃত শব্দটার অর্থ প্রশান্ত, প্রশান্তি, শান্তি। এটার আরবি করলে হবে আমিনা, অর্থাৎ আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা। বলা হয়েছে তিনি জন্মগ্রহণ করবেন সাম্বালা নামে একটি গ্রামে। সাম্বালা মানে একটি প্রশান্ত এবং শান্তির জায়গা। আমরা জানি মক্কাকে বলা হয় দারুল আমান, অর্থাৎ শান্তির ঘর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মেছিলেন মক্কায়। বলা হয়েছে যে তিনি সাম্বালা গ্রামের প্রধানের ঘরে জন্মগ্রহণ করবেন। আমরা জানি যে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার প্রধান ব্যক্তির ঘরে জন্মেছিলেন। এরপরে বলা হয়েছে তিনি মাধব মাসের দ্বাদশ দিনে জন্মাবেন। আমরা জানি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মেছিলেন। আরো বলা হয়েছে যে তিনি হবেন শেষ ঋষি, শেষ নবী, অন্তিম ঋষি। আমরা জানি পবিত্র কোরআনে সূরা আহজাবের 40 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নয়, তবে তিনি আল্লাহর প্রেরিত রাসূল এবং তিনি নবুয়তের সিলমোহর। নিশ্চয়ই আল্লাহ সব বিষয় সম্পর্কে জানেন। তাহলে কোরআন বলছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সর্বশেষ রাসূল। এরপর বলা হয়েছে যে এই ঋষি, এই কল্কি অবতার, তিনি তার জ্ঞান পাবেন, আলোকপ্রাপ্ত হবেন প্রথমবার সেটা রাতের বেলায় একটা গুহার ভেতরে। তারপরে তিনি উত্তর দিকে রওনা দিয়ে ফিরে আসবেন। আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম ওহী তিনি পেয়েছিলেন রাতের বেলায় হেরা গুহায় জবলে নূরে। আর পবিত্র কোরআনের সূরা দুখানে 2 ও 3 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এছাড়াও সূরা কদরের 1 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি অবতীর্ণ করেছি কোরআন এই মহামান্বিত রাতে। আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করেছিলেন, যেটা ছিল মক্কা শহরের উত্তর দিকে। তারপর আবার মক্কায় ফিরে আসে। হয়েছে যে ঈশ্বর তাকে দেবেন অতি উৎকৃষ্ট গুণাবলী। বলা হয়েছে যে তিনি 8টা অলৌকিক শক্তি পাবেন। এই 8টা অলৌকিক শক্তি হচ্ছে হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী জ্ঞান, আত্মসংযম, জ্ঞান বিতরণ, অভিজাত বংশ পরিচয়, সাহসিকতা, কম কথা বলা, মহানুভবতা এবং পরোপকারিতা। এই 8টা গুণের সবগুলোই আলহামদুলিল্লাহ সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভেতরে দেখা যায়। তারপর বলা হয়েছে তিনি হবেন পৃথিবীর সব মানুষের পথপ্রদর্শক। আর পবিত্র কোরআনের সূরা সাবার 28 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস বাশীরা ওয়া নাযীরা, আমি তো তোমাকে পাঠিয়েছি পুরো মানুষ জাতির দূত হিসেবে, সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে পাঠিয়েছি, তবে অধিকাংশ মানুষই কথাটা জানে না। এরপরে বলা হয়েছে যে কল্কি অবতার চড়বেন একটি সাদা ঘোড়ায়। আমরা জানি যে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাকে চড়েছিলেন যখন মিরাজে গিয়েছিলেন। এরপরে আরো বলা হয়েছে যে তার হাতে থাকবে একটি তরবারি। আর আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে অংশ নিয়েছিলেন, আর বেশিরভাগই ছিল আত্মরক্ষার জন্য সরাসরি অংশ নিয়েছিলেন, তখন তার ডান হাতে তরবারি থাকতো। এরপর এখানে বলা হয়েছে যে তিনি অজ্ঞ লোকদের পরিচালিত করবেন সরল পথে। আমরা জানি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবদের পথ দেখিয়েছিলেন। আরবের সেই সময়টাকে বলা হতো আয়ামে জাহেলিয়া, অর্থাৎ অজ্ঞতার যুগ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার সাহায্য নিয়ে, কোরআনের সাহায্যে আরবদের নিয়ে এসেছিলেন অন্ধকার থেকে আলোতে। এরপর আরো বলা হচ্ছে তাকে সাহায্য করবে 4 জন সহচর। বলা হচ্ছে 4 জন সাহাবীর কথা, খোলাফায়ে রাশেদিন, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, আল্লাহ সবাইকে শান্তিতে রাখুন। তারপর বলা হয়েছে যে যুদ্ধক্ষেত্রে তাকে দেবদূত বা ফেরেশতারা সাহায্য করবে। আমরা জানি যে পবিত্র কোরআনে সূরা ইমরানের 123 থেকে 125 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এছাড়াও সূরা আনফালের 8 থেকে 9 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে ফেরেশতারা নবীজিকে সাহায্য করেছিল, সেটা ছিল বদরের যুদ্ধে। আর তাদের জন্য মুসলিমরা সেই যুদ্ধে জিতেছিল। এখানে আমি সংক্ষেপে বললাম কল্কি অবতার সম্পর্কে, যেটা হিন্দু ধর্মগ্রন্থে বলা হয়েছে। হিন্দু ধর্মগ্রন্থে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আপনারা আমার ভিডিও ক্যাসেট দেখেন এই টপিকের উপরে, যেখানে হিন্দু ধর্মগ্রন্থে নবীজির ব্যাপারে বিস্তারিত বলেছি। আসুন এবারে দেখি পারসি ধর্মগ্রন্থে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কি ভবিষ্যৎবাণী করা হয়েছে। জরাথুস্ট্র, তিনি হলেন এই ধর্মের প্রতিষ্ঠাতা। এটাকে আরো বলা হয় পারসিজম। এটার উৎপত্তি হয়েছে পার্সিয়াতে এখন থেকে 2500 বছর আগে। এই পার্সিজম ধর্মটাকে আরো বলা হয় ম্যাগিয়ানিজম, অথবা যে ধর্মের অনুসারীরা অগ্নি পূজা করে। পার্সিদের যে পবিত্র
ধর্মগ্রন্থ সেগুলো দশাতির এবং আভেস্তা। আভেস্তাকে আবার জেন্দ আভেস্তাও বলা হয়। দশাতির দুই ভাগে বিভক্ত, খুর্দা দশাতির ও করণ দশাতির। আভেস্তারও আবার দুই ভাগ, খুর্দা আভেস্তা ও করণ আভেস্তা। অনেকে এগুলোকে বলে জেন বা মহাজেন। আপনারা যদি এই পার্সি ধর্মগ্রন্থ পড়েন, অনেক জায়গাতে দেখবেন নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা সেখানে বলা হয়েছে। আভেস্তায় উল্লেখ করা হয়েছে আছে ফারভারদিনী আসতে 28 নম্বর অধ্যায়ের 129 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে তার নাম হবে জয়যুক্ত, তার নাম হবে আস্তাবেত আরেতা, তার আরো একটা নাম হবে সোসিম। বলা হয়েছে যে তাকে এখানে ডাকা হবে নামটা সোসিয়ান, তার নাম হবে আস্তাবেত আরেতা। আমরা জানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ জিতেছিলেন, অনেক যুদ্ধ জিতেছিলেন। আর এখানে সোসিয়ান থাকবে। ইতিহাসের বিশ্বকোষের কথা অনুযায়ী শব্দটার অর্থ যে মানুষটা প্রশংসা করেছে। এটার আরবি হলে সেটাই হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে পার্সি বিভিন্ন ধর্মগ্রন্থে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উল্লেখ করা হয়েছে। এরপর বলা হয়েছে তিনি হবেন আস্তাবেত আরিতা। আস্তাবেত আরিতা অর্থাৎ যে ব্যক্তি প্রশংসা করে। এটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা নাম আহমদ। আহমদ শব্দটার অর্থ যে প্রশংসা করে। এরপর আরো আছে জেন্দাবেস্তার জামিয়া আদি আসতে 16 নম্বর অধ্যায়ের 95 অনুচ্ছেদে যে তার বন্ধুরা চলে আসবে, অর্থাৎ আস্তাবেত আরিতার বন্ধুরা। তারা সেখানে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করবে, তারা চিন্তা ভাবনা করবে, ভালো কথা বলবে, ভালো কাজ করবে, আর তাদের জিহ্বা কোনো মিথ্যা উচ্চারণ করবে না। এখানে নবীজির সাহাবীগণের কথা বলা হচ্ছে। এখানে তাকে বলা হয়েছে আস্তাবেত আরেতা, যার অর্থ যে প্রশংসা করে, মানে আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেটা নবীজির আরেকটা নাম। এখানে সাহাবীগণের কথা বলা হচ্ছে, অর্থাৎ নবীজির সহচরেরা। তারা ভালো মানুষ হবে, চিন্তা করে কাজ করবে, ভালো কথা বলবে, তারা সবাই ভালো কাজ করবে, তাদের জিহ্বা কোনো মিথ্যা উচ্চারণ করে না, অর্থাৎ তারা মিথ্যা কথা বলে না। আর আমরা জানি যে সাহাবীগণ মাশাআল্লাহ সত্যি কথাই বলতেন। এরপর দশাতিরেও নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয়েছে। এটা হলো পার্সিদের আরেকটা ধর্মগ্রন্থ। দশাতির মানে 10 আর তীর, অর্থাৎ যে বইটার 10টা অংশ আছে। এটা দস্তুর শব্দটার বহুবচন, আর দস্তুর মানে একটা ধর্মীয় আইন। তাহলে এই বইটাতে 10টা অংশ আছে আর ধর্মীয় আইন। দশাতিরে উল্লেখ করা হয়েছে যে পার্সিরা যখন তাদের ধর্ম ত্যাগ করবে, জেরস্ট্রিয়ানরা যখন তাদের ধর্ম ত্যাগ করবে, যখন তারা নিঃসঙ্গ হয়ে যাবে, তখন মরুভূমি থেকে একজন লোক আসবে, তার অনুসারীরা পার্সিদের বশে আনবে, আর তারা পার্সিদের রাজ্য জয় করে নেবে। তারা মানুষ জাতির জন্য একটা অনুগ্রহ হবে। তারা তাদের মন্দিরের ভেতর আগুনের পূজা করবে না, তারা প্রার্থনা করবে ইব্রাহিমের ঈশ্বরের ঘরের দিকে মুখ করে। তারা কোনো মূর্তি পূজা করবে না। তারা হবে প্রভু এবং শাসক পার্সিয়ার। এছাড়াও তারা পার্সিয়ার অন্যান্য ধর্মীয় স্থানেও রাজত্ব করবে। আর তাদের নবী তিনি খুব যুক্তিবাদী হবেন আর অলৌকিক কাজ করবেন। এই ভবিষ্যৎবাণী আর কারো কথা বলছে না, বলছে আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। এরপরে আরো আছে, এটা আছে বুন্দা হিসানে 30 নম্বর অধ্যায়ের 6 থেকে 27 নম্বর অনুচ্ছেদে যে সোসিয়ান হবেন শেষ নবী। সোসিয়ান এটা নিয়ে আগে বলেছি, বিশ্বকোষের কথা অনুযায়ী এটার অর্থ হলো প্রশংসনীয়, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এখানে বলা হয়েছে যে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবেন শেষ নবী। এটা হলো সংক্ষেপে পার্সি ধর্মগ্রন্থগুলোতে আমাদের নবীজির বর্ণনা। আসুন দেখি বৌদ্ধ ধর্মগ্রন্থগুলোতে আমাদের নবীজি সম্পর্কে কি বলা হয়েছে। প্রায় সব বৌদ্ধ ধর্মগ্রন্থে আছে যে ভবিষ্যতে একজন মাইত্রী আসবেন। আর চিক্কবতী সিংহনাথ সুতান্তাতে বলা হয়েছে ডি 11176 বলা হয়েছে যে আরেকজন বুদ্ধ আসবেন, তার নাম মাইত্রী, যিনি পবিত্র, যিনি সবার উপরে, যিনি আলোকপ্রাপ্ত, যিনি খুব জ্ঞানী আর বিনয়ী, যিনি মঙ্গলজনক,
যার রয়েছে বিশ্বজগতের জ্ঞান। তিনি অলৌকিকভাবে যে জ্ঞান আরোহণ করবেন সেটা পুরো পৃথিবীতে প্রচার করবেন। তিনি একটা ধর্ম প্রচার করবেন যে ধর্মটা শুরুতে গৌরবময় থাকবে, চরম সময়ে গৌরবময় থাকবে, আর শেষেও গৌরবময় থাকবে। তিনি একটা জীবন দর্শন প্রচার করবেন যেটা হবে সত্য এবং পুরোপুরি সঠিক। তার সাথে কয়েক হাজার সন্ন্যাসী থাকবে, যেখানে আমার সাথে কয়েকশো সন্ন্যাসী থাকে। এই কথাটা আরো বলা হয়েছে সেক্রেড বুক অব স্টে 35 নম্বর খণ্ডের 225 নম্বর পৃষ্ঠায়। একজন মাইত্রী আসবেন যার কিছু বিশেষ বৈশিষ্ট্য আর গুণ থাকবে। এরপরে বলা হয়েছে যে তিনি হাজার হাজার মানুষকে নেতৃত্ব দেবেন, যেখানে আমি নেতৃত্ব দিয়েছি কয়েকশো মানুষকে। এরপরে আরো আছে গসপেল অফ বুদ্ধায় 217 ও 218 নম্বর পৃষ্ঠায়, যে আনন্দ বুদ্ধকে প্রশ্ন করলেন যে হে আশীর্বাদ প্রাপ্ত, আপনি যখন চলে যাবেন কে আমাদের পথ দেখাবে? তখন গৌতম বুদ্ধ উত্তরে বললেন, আমি এই পৃথিবীর প্রথম বুদ্ধ নই, এমনকি শেষ বুদ্ধ আমি নই। ভবিষ্যতে আরেকজন বুদ্ধ পৃথিবীতে আসবেন, যিনি পবিত্র, যিনি সবার উপরে, যিনি আলোকপ্রাপ্ত, যিনি খুব জ্ঞানী আর বিনয়ী, যিনি মঙ্গলজনক, যার রয়েছে বিশ্বজগতের জ্ঞান। তিনি প্রচার করবেন একটা ভালো ধর্ম। তিনি যে ধর্ম প্রচার করবেন সেটা শুরুতে গৌরবময় থাকবে, চরম সময়ে গৌরবময় থাকবে, আর শেষেও গৌরবময় থাকবে। তিনি যে ধর্ম প্রচার করবেন তার ভিত্তি হবে সত্য, আর সেটাই হবে সঠিক জীবন দর্শন। আর তার থাকবে হাজার হাজার শিষ্য, যেখানে আমার ছিল মাত্র কয়েকশো শিষ্য। বুদ্ধের প্রধান শিষ্য আনন্দ তাকে প্রশ্ন করলেন, আমরা তাকে কিভাবে চিনব? বুদ্ধ উত্তর দিলেন, সেই লোকের নাম হবে মাইত্রী। মাইত্রী অর্থাৎ ক্ষমাশীল, স্নেহময়, দয়ালু, করুণাময়। এই শব্দটার আরবি করলে হবে রাহমা। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আমি তো তোমাকে পাঠিয়েছি শুধুমাত্র বিশ্বজগতের প্রতি রহমত হিসেবে, জীবজগতের প্রতি রহমত হিসেবে, পুরো মানুষ জাতির প্রতি রহমত হিসেবে। এই রাহমা শব্দটা আর এর সমার্থক শব্দ ক্ষমা, এটা কোরআনে আছে সব মিলিয়ে 409 বার। আর কোরআনের প্রত্যেক সূরা, শুধুমাত্র 9 নম্বর সূরা তাওবা বাদে, প্রত্যেক সূরার শুরুতেই আছে বিসমিল্লাহির রহমানির রহিম, দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। তাহলে বৌদ্ধ ধর্মগ্রন্থগুলোতে মাইত্রী নামে একজনের ভবিষ্যৎবাণী করা হয়েছে, যিনি আসলে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বৌদ্ধ ধর্মগ্রন্থে নবীজি সম্পর্কে ভবিষ্যৎবাণী আরো অনেক আছে। আছে সেক্রেড বুক অব দ্য স্টে 11 নম্বর খণ্ডের 36 নম্বর পৃষ্ঠায়, মহাপরিনির্বাণ সুত্তা 2 নম্বর অধ্যায়ের 32 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে গৌতম বুদ্ধের ক্ষেত্রে তার কোনো প্রকাশ্য অথবা গুপ্ত শিক্ষা ছিল না। হে আনন্দ, তথাগতরা অথবা শিক্ষকরা মুঠোবন্ধ করে রাখবে না, জ্ঞানটা তোমাদের নিজের কাছে রেখে দেবে না, এটা প্রচার করতে হবে। আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছ থেকে ওহী হিসাবে যা পেয়েছিলেন সেটা সবার জন্য প্রচার করেছেন, আর সাহাবাগণকে বলেছেন এগুলো মানুষের কাছ থেকে লুকিয়ে রেখো না, মানুষের মাঝে এগুলো প্রচার করো। এই ভবিষ্যৎবাণীতে এটাই বলা হয়েছে, এখানে প্রকাশ্য বা গুপ্ত কিছুই নেই, সবকিছুই মানুষের মাঝে প্রচার করতে হবে। বৌদ্ধ ধর্মগ্রন্থে এরপরে আরো আছে সেক্রেড বুক অব দ্য স্টে 11 নম্বর খণ্ডের 97 নম্বর পৃষ্ঠায়, মহাপরিনির্বাণ সুত্তা 5 নম্বর অধ্যায়ের 36 পৃষ্ঠায় বলা হয়েছে যে গৌতম বুদ্ধের যেমন এক পরিচারক ছিল, অর্থাৎ প্রধান শিষ্য আনন্দ, একইভাবে মাইত্রীরও এক পরিচারক থাকবে। ইতিহাস থেকে আমরা জানি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত থেকে, যে আমাদের নবীজির পরিচারক ছিলেন হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন মালিকের পুত্র, আল্লাহ তাকেও শান্তিতে রাখুন। আর হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমার বাবা মা 8 বছর বয়সে আমাকে নবীজির হাতে তুলে দেন। তার মা নবীজিকে বলেছিলেন, হে আল্লাহর রাসূল, একে আপনার পরিচারক হিসেবে গ্রহণ করুন। আর হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখতেন নিজের ছেলের মতোই। আর আমরা জানি হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু সবসময় নবীজির সঙ্গে থাকতেন,
শান্তির সময় থাকতেন, যুদ্ধের সময়ও থাকতেন, নিরাপত্তার সময় থাকতেন, বিপদের সময়ও থাকতেন। এভাবে আনন্দের সাথে তা তুলনা করা যায়। যখন গৌতম বুদ্ধের দিকে একটা পাগলা হাতি তেড়ে আসলো, আনন্দ তখন বুদ্ধের সামনে গিয়ে দাঁড়িয়েছিলেন। আমরা জানি একইভাবে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু উহুদের যুদ্ধের সময়, তার বয়স 11 বছর, সেই যুদ্ধে যখন শত্রুরা নবীজিকে ঘিরে ফেললো, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু নবীজির পাশে ছিলেন। এরপর হুনাইনের যুদ্ধে তার বয়স যখন 16 বছর, শত্রুপক্ষের তীরন্দাজরা নবীজিকে ঘিরে ফেললো, তখনও হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু নবীজির পাশে ছিলেন। এভাবে আনন্দের সাথে তাকে তুলনা করা যায়। বুদ্ধের দিকে পাগলা হাতি তেড়ে এলে আনন্দ দাঁড়িয়েছিলেন বুদ্ধের সামনে গিয়ে। তাহলে এই ভবিষ্যৎবাণীটা সত্য হয়েছে যে মাইত্রীর এক পরিচারক থাকবে। এরপর আরো আছে গসপেল অফ বুদ্ধাতে 214 নম্বর পৃষ্ঠায় যে এই যে মাইত্রী আসবেন, অন্য যে বুদ্ধ আসবেন, তার 6টা গুণ থাকবে। প্রথমটা হচ্ছে তিনি আলোকপ্রাপ্ত হবেন রাতের বেলায়। 2 নম্বর, আলোকপ্রাপ্ত হওয়ার পরে তিনি উজ্জ্বল হবেন। 3 নম্বর, তিনি স্বাভাবিকভাবে মারা যাবেন। 4 নম্বর, তিনি রাতের বেলায় মারা যাবেন। 5 নম্বর, মারা যাওয়ার সময় তিনি উজ্জ্বল হবেন। আর 6 নম্বর হচ্ছে তিনি মারা যাওয়ার পরে তাকে এই পৃথিবীতে আর কখনো সশরীরে দেখা যাবে না। এই 6টা গুণাবলী পাওয়া যায় শুধুমাত্র আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যেই। আমরা জানি যে নবীজি প্রথম ওহী তিনি পেয়েছিলেন রাতের বেলায়। আর পবিত্র কোরআনে সূরা দুখানের 2 ও 3 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এছাড়াও সূরা কদরের 1 নম্বর আয়াতে আছে যে কোরআন নাজিল হয়েছিল মহিমান্বিত রাতে। এরপরে আছে তিনি উজ্জ্বল হবেন। আমরা জানি যে আমাদের নবীজি তখন উজ্জ্বল হয়েছিলেন, আলোকিত হয়েছিলেন। এরপরে আছে তিনি স্বাভাবিকভাবে মারা যাবেন। আমরাও জানি নবীজি স্বাভাবিকভাবে মারা গিয়েছিলেন। 4 নম্বর, তিনি মারা যাবেন রাতের বেলায়। আর আয়েশা রাদিয়াল্লাহু আনহার বলা হাদিস থেকে আমরা জানি যে নবীজির ঘরে প্রদীপে কোনো তেল ছিল না, তিনি পাশের বাড়ি থেকে তেল ধার নিলেন। অর্থাৎ নবীজি মারা যাওয়ার সময় তখন রাত ছিল। এরপরে আছে যে তিনি মারা যাওয়ার সময় উজ্জ্বল হয়ে যাবেন। আর হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে নবীজি মারা যাওয়ার সময় খুব উজ্জ্বল ছিলেন। এর পরেরটা হলো মারা যাওয়ার পরে তাকে আর কখনো সশরীরে দেখা যাবে না। আমরাও জানি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে আর ফিরে আসবেন না। মদিনায় তার রওজা রয়েছে, তাকে সশরীরে আর কখনো দেখা যাবে না। বৌদ্ধ ধর্মগ্রন্থে উল্লেখ করা এইসব কথা, এগুলো শুধুমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলাতেই খাটে। বৌদ্ধ ধর্মগ্রন্থে এছাড়াও বলা হয়েছে দ্য সিক্রেট বুক অব দ্য ইস্টে 10 নম্বর খণ্ড 68 নম্বর পৃষ্ঠা বলা হয়েছে যে তথাগতরা তারা শুধু প্রচার করবে। অর্থাৎ যে বুদ্ধরা আসবেন তারা শুধু প্রচার করবেন। আর আল্লাহ বলেছেন সূরা গাশিয়ার 21 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। আল্লাহ নবীজিকে বলছেন তোমার কাজ ধর্ম প্রচার করা, হেদায়েত করা, সেটার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এছাড়াও আছে সিক্রেট বুক অব দ্য স্টে 10 নম্বর খণ্ড 67 নম্বর পৃষ্ঠায় যে স্বর্গে যেতে হলে তোমার ভালো কাজগুলোরও প্রয়োজন হবে, তোমার ভালো কাজগুলোরও প্রয়োজন হবে তুমি যদি স্বর্গে যেতে চাও। আল্লাহ কোরআনে বলছেন সূরা আসরের 1 থেকে 3 নম্বর আয়াতে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। অর্থাৎ দুর্ভোগ তাদের যারা সামনে ও পেছনে লোকের নিন্দা করে, তারা বাদে যাদের বিশ্বাস আছে, ন্যায়নিষ্ঠতা আছে, যারা মানুষকে সত্যের পথে আনে, যারা মানুষকে ধৈর্য আর অধ্যবসায়ের পথে আনে। বেহেশতে যাওয়ার জন্য একটা শর্ত হলো আমালিস সালিহাত, ন্যায়নিষ্ঠতা, যে কথা বৌদ্ধ ধর্মগ্রন্থ আছে। এছাড়াও ধম্মপটে উল্লেখ করা আছে মাত্তই সুত্তা 151। এখানে সর্বশেষ বুদ্ধ বা মাইত্রীর বর্ণনা দেওয়া আছে। বলা হয়েছে তিনি হবেন মানুষ জাতির প্রতি করুণা, তিনি হবেন ভদ্র, তিনি হবেন মানুষের জন্য দৃষ্টান্ত, তিনি হবেন দয়ালু, আর তিনি হবেন সত্যবাদী। এই সব কথাগুলো খাটে শুধুমাত্র সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলায়।